হযরত আলী আল্লাহ পাক এত বড় নিয়ামতের হকদার করেছে। আমি নিজে দেখেছি খায়বারের যুদ্ধে হযরত আলী ওই সময় লোহার কবারটাকে কামজ দুর্গটাকে নিজে এক হাতে করে নিয়ে আর বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছিল। বাবা ছেলে তুমি জানো না ওই যে লোহার কবাট এত ওয়েট ছিল আল্লাহর নবীর 700 সাহাবী 1 ইঞ্চি উঁচু করতে পারে না। জোরে বলুন সুবহান। হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আলীকে ডেকে বলেছিলেন, ও বাবা হযরত আলী, হযরত ইমাম হোসেন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে। একটা গাছের নিচে, ওই গাছটার নাম হবে হানজাল গাছ। কি গাছ? হানজাল। হযরত শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধে যাওয়ার সময় কারবালার উপর দিয়ে যাচ্ছিলেন। হযরত আলী ওই জায়গার নাম জিজ্ঞাসা করলেন, কিছু মানুষ বললেন এই জায়গার নাম হলো কারবালা। হযরত আলী ঝরঝর করে কাঁদতে লাগলেন। ওই কারবালা ময়দানে ওই যে গাছটা ছিল, হযরত আলী আস্তে আস্তে গিয়ে বসলেন। আল্লাহ নবীর সাহাবে কেরামদের বললেন, এ নবী পাকের সাহাবীরা শুনে রেখে দাও, আমি আলী এই জায়গায় কেন বসলাম। আল্লাহর নবী আমাকে জানিয়ে দিয়েছিলেন আমার হোসেন এই কারবালার ময়দানে এই হানজাল নামক গাছের তলে শাহাদাত বরণ করবে। আমার ফাতেমার খলিজার টুকরা আমি আলী, সেই কথা আমার মনে পড়ে গেছে। এই জন্য রাব্বিল আলামিন আল্লাহ পাকের দরবারে আমি আলী একটু দোয়া চাইবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলী একটু দোয়া করব। হযরত আলী কারবালার ময়দানে হানজাল গাছের তলায় বসে আল্লাহ দরবারে দোয়া করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দোয়া? আল্লাহ আমার হোসাইনকে তুমি যেদিন হোসাইন শাহাদাত বরণ করবে, নওয়াসায়ে রাসূলেরা যেদিন এখানে শাহাদাত বরণ করবে, আল্লাহ আমার হোসাইন সহ আমার বংশের যারা এখানে আসবে, আল্লাহ আপনি সকলকে ধৈর্য ধরার তৌফিক দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী দুটো চোখ দিয়ে পানি বেয়ে দাড়ি ভিজে গেছিল। وما بيننا شنا منيكنا حضرت علي رضي الله تعالى عنه خديجاتنا حضرت امام حسن امام حسين علي اصغر علي اكبر قاسم ফাতেমা সুহরা এরা সব শাহাদাত বরণ করেছিলেন। ও আমার ভাইজানেরা, এদের ভিতরে এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 5টা মানুষকে আল্লাহ পাক বলেছেন কোরআনে। এই কটা মানুষ? 5টা। এদেরকে কি বলা হয়? আহলে বায়াত। আল্লাহ কোরআনে বললেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। আল্লাহ এদেরকে পাক পবিত্র করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের সন্তান দিয়েছিলেন আল্লাহ কটা? কটা? 8টা। হাসান হোসেন কি নবীর সন্তান? সন্তান নয় তো, কিন্তু আল্লাহ এত ভালোবাসেন। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন
فقل تعالوا ندعو أبنانا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين سبحان الله এই আয়াতে বললেন হাসান হুসাইন হলো নবীর আওলাদ জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলেছেন ওয়াইতরাতি আহলিল বাইত যারা আমার আহলে বায়াতের অনুসরণ হবে অনুসরণকারী হবে এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না জোরে বলুন সুবহানাল্লাহ এই আহলে বায়াতের ভিতরেই আল্লাহ সব থেকে বেশি ইলমে মারিফাত দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এই যে পাঁচজন আহলে বায়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা হাসান আর হুসাইন এই পাঁচজন আল্লাহ এদের কত মর্যাদা দিয়েছে বাবা নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদে নববী শরীফ আল্লাহ নবী বসা নবী আমার হযরত আলীকে ডাকলেন ও বাবা আলী এদিকে এসো বাবা তাড়াতাড়ি আমার কাছে এসো বাবা হযরত আলী টুক টুক করে গিয়ে আল্লাহর নবীর সম্মুখে গিয়ে দাঁড়িয়ে পড়লেন এই একদম নতুন এদিক ফেরে আলী গিয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ আলী এই মদিনা শরীফে যে তিনটে পাহাড় দেখছো এই পাহাড়ের উল্টো পিঠে তুমি যাবে না ইলম কয় প্রকার ইলমে জাহিরি আর ইলমে বাতিনি এই জ্ঞান তো আমাকে কচুয়ার মানুষদের দিতে হবে না ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ আপনারা অনেক জ্ঞান রাখেন আমি জানি ইলমে জাহিরি আর ইলমে বাতিন ইলমে বাতিন কাকে বলে দেখে রাসূলুল্লাহ আলী এই পাহাড় তিনটে পার হয়নি হযরত আলী কোনো কথা বললেন না নবী আমার আলীকে নিষেধ করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টুক টুক করে মদিনা মসজিদে নববী শরীফ থেকে বার হয়ে চলে গেলেন বাড়িতে গিয়ে বুবু জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের দরওয়াজার কাছে গিয়ে হযরত আলী ডাক দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ও হযরত ফাতেমা তাড়াতাড়ি করে দরওয়াজা খুলে দাও সুবহানাল্লাহ ফাতেমা দরজা খুলে আলী ঘরে প্রবেশ করলেন প্রবেশ করে বলল ফাতেমা আমার যুদ্ধের পোশাকটা দাও সুবহানাল্লাহ বলে ও হযরত ফাতেমা আমি আলী আমার মাথা পাগড়িটা দাও হযরত আলী যুদ্ধের পোশাক পরলেন মাথায় পাগড়িটা বেঁধে নিলেন পাগড়ি বেঁধে নিয়ে হযরত ফাতেমার ঘরের ভিতর থেকে টুক টুক করে বার হয়ে গিয়ে নবী আমার যে জায়গায় যেতে নিষেধ করলেন হযরত আলী আস্তে আস্তে তিনটি পাহাড় পার করে পাহাড়ের পিছনে চলে গেলেন ইলমে মারিফাত কাকে বলে দেখেন পাহাড় পার হয়ে চলে গেছে রাসূল আমাকে কেন নিষেধ করলেন এই পাহাড়ের উপরে যেতে আলী গিয়ে দেখছে
ওই পাহাড়ের উল্টো পিঠে বিরাট একজন মানুষ বসে আছে, যে মানুষটা দিনে শুধু 70,000 খাওয়ার জন্য রুটি লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মানুষটা কেমন? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে আগে বাড়তে লাগলেন। ওই আজরাইলের মতো মানুষটা হযরত আলীর মুখের বারে তাকিয়ে বলল, এ খোকা, তোমার বাড়ি কোথায় বাবা? আলীর মনে মনে হচ্ছে আমি তো খোকা নই, আমি যে খোকার বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী আস্তে আস্তে গিয়ে দাঁড়িয়েছে। আলী শুধু ওকে দেখছে, ও মুখটা ঘুরিয়ে বলছে, এই খোকা বাড়ি কোথায়? আলী বললেন, আমার বাড়ি মদিনায়। সুবহানাল্লাহ বলে, আমার বাড়ি মদিনায়। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, কি? আচ্ছা তুমি আলীকে চেনো? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে জিজ্ঞেস করছে কাকে? আলী হুজুরকে। তো এখোকা আলীকে চেনো? তো আলী রাদিয়াল্লাহু তাআলা একটু দম ধরে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ আলীকে তো চিনি। চেনো? হ্যাঁ। তুমি কে হও আলীর? বলছে আমি আলীর খাদেম। যদি বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন, আমি আলীকে চিনি, আমি আলীর খাদেম। কেন বাবা? আলীর খোঁজ। ওই সময় মানুষটা জবাব দিয়েছিল, বাবা ছেলে, ও বাবা ছেলে, শুনে রেখে দাও বাবা, হযরত আলী যতদিন হায়াতে জীবিত থাকবে অতদিন আমি মদিনা শরীফে যাব না। কেননা হযরত আলীকে দেখলে বড় যে জানে ভয় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বলছে, তোমার তো আলীকে দেখে ভয় হয় কেন? তুমি আলীকে চেনো? বলছে না, আমি আলীকে চিনি। চেনো না? বলছে না। বাবা তোমাকে বলি, হযরত আলী যেদিন মারা যাবে এই খবরটা আমাকে দিতে পারবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এই আপনারা শুনছেন তো নাকি? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ছেলে, আলী যদি মরবে ওই সংবাদটা আমাকে দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা আলীকে এত ভয় লাগে কেন? আপনার এত ভয় পান কেন আলীকে? ওই সময় মানুষটা জবাব দিয়েছিল, বাবা ছেলে, ও বাবা ছেলে, জানো না বাবা, হযরত আলীকে আল্লাহ পাক এত বড় নিয়ামতের হকদার করেছে। আমি নিজে দেখেছি খায়বারের যুদ্ধে হযরত আলী ওই সময় লোহার কবাটটাকে, কামুজ দুর্গটাকে নিজে এক হাতে করে নিয়ে আরে বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছিল। বাবা ছেলে তুমি জানো না, ওই যে লোহার কবাট এত ওয়েট ছিল, আল্লাহর নবীর 700 সাহাবী 1 ইঞ্চি উঁচু করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় পাহলওয়ান আলী। বাবারে ওই 700 সাহাবী যেটা উঁচু করতে না পারে, হযরত আলী এক হাতে নিয়ে ঢাল হিসাবে যুদ্ধ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আলীকে বড় ভয় পাই। আলী যদি খেপে যায়, আলী মনে মনে বলছে, আরে ভয় এমনি পাবি রে, আল্লাহ আমাকে লাকাব দিয়েছে আমি আসাদুল্লাহিল গালিব। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা সোনা মানিকেরা হযরত শেখ খোদা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ওই মানুষটা বলেছিলেন ও বাবা ছেলে শুধু তাই নয় বাবা হযরত আলী ওই যুদ্ধের ময়দানে নামার সঙ্গে 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 একবার তাকবীর দিয়েছিল নারায়ে তাকবীর হযরত আলীর ওই আওয়াজে আমার কানের পর্দা ফেটে গিয়ে গল 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 করে রক্ত ঝরেছিল ও বাবা ছেলে তোমার বাড়ি তো মদিনায় হযরত আলী মারা গেলে খবরটা আমাকে দিয়ে দিও হযরত আলী হাসছে আলী আস্তে আস্তে জিজ্ঞেস করছে তুমি ইহুদি না মুসলমান এই ইহুদি না মুসলমান ও বলল আমি ইহুদি আলী বলল এক্ষুনি পড় কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তা নাহলে তোর খবর আছে ওই মানুষটা বলছে তুমি সেই আলী নাকি জোরে বলুন সুবহানাল্লাহ আরে তুমি সেই আলী হযরত আলী আস্তে করে নারে থাকবে একবার তাকবীর দিয়েছে বলছে বাবা সে আলীর মতো আওয়াজ আলী বলল যদি বাঁচতে চাস তো এখনো কলমা পড় ইহুদি রেগে গিয়ে বাবা সম্মুখে বড় পাথর ছিল ওই পাথরটা উঁচু করে তুলেছে আল্লাহর নবীর কলিজা আছে আসহাবী জান্নাতের সরদারিনীর স্বামী জান্নাতের যুবকদের বাপ হযরত আলীর মাথায় মারবে বাবা আল্লাহর নবীর কলিজা আছে আসহাবী হযরত আলী হাত দিয়ে অত বড় পাথরটাকে ঠেকিয়েছিলেন সুবহানাল্লাহ বড় পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আলীর হাতে একটু চোট হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি করে পাহাড়ের উল্টো পিঠ থেকে ফিরে চলে এলেন হযরত বুবু জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরওয়াজার সম্মুখে গিয়ে ডাকতে লাগলেন ও হযরত ফাতেমা তাড়াতাড়ি দরওয়াজা খুলে দাও আল্লাহ নবী তখন 6 কিলোমিটার দূরে মদিনার মসজিদে নববী শরীফে হযরত আবু বকরকে নিয়ে আল্লাহর নবী বসেছিলেন সুবহানাল্লাহ রাসূল যদি ওখান থেকে 6 কিলোমিটার দূর থেকে এই ফাতেমার দরওয়াজা খুলতে বলার আওয়াজ শুনতে পায় আজকে আহলে বায়াতের মহব্বতে আমার কচুয়া জওয়ানেরা যে মাহফিল দিয়েছে খোদার কসম এটা আমার ঈমান আমার রাসূল মদিনা রওজায়ে আতাহার থেকে আমাদের এই মাহফিল দেখতে পাবেন এবং শোনারও ক্ষমতা রাখেন জোরে বলুন সুবহানাল্লাহ মদিনার যদি লগন দেখতে চান মজা দেখতে চান তো মদিনা শরীফে রাত্রিরে জেগে জেগে দেখতে হবে সুবহানাল্লাহ বলে রাত্রিরে জেগে জেগে দেখতে হবে হাজী সাহেবরা তো এশার নামাজ পড়ে দৌড়ায় হোটেলে খাবে তাড়াতাড়ি খেয়ে শোবে যাতে ফজরের নামাজ কাজা না হয় আবার কিছু কিছু হাজি আছে হোটেলে গিয়ে ব্যাগটা রাখে আর আপনার প্রয়োজনীয় মালগুলো নিয়ে ওই যে মদিনায় চলে আসে আর হোটেলে যায় না সুবহানাল্লাহ বলে পাগলের মতো বসে বসে আল্লাহ নবীর বাগানের গম্বুজের দিকে তাকিয়ে পাগলের মতো কাঁদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হিন্দুস্তান থেকে এসেছি দিদার দিয়ে দেন চোখের পানিতে
দাড়ি ভিজে যায় বাবা, মুখ ভিজে যায়। গভীর রাত্রিরে রসুলের পাগলেরা আল্লাহর নবীর বাজারের সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে পাগলের মতো কাঁদে। আল্লাহর নবী দিদার না দিয়ে থাকতে পারে না, কাঁদে। কান্নার মানুষ আলাদা, ঠিক কিনা? এই কাঁদার মানুষ আলাদা। সবার চোখে পানি আসে না। কিছু কিছু মানুষের দিল শক্ত কঠিন হয়ে গেছে, আসে না? আবার যারা রীতিমতো জিকির করে এদের দিল শক্ত হয় না নরম হয়? নরম হয়। যারা রীতিমতো পীরের কাছে সবক নিয়ে দরুদ শরীফ তেলাওয়াত করে, একটু ভালো কথা বলবেন, জাহান্নামের জান্নাতের কথা বলবেন, তো চোখ দিয়ে পানি বার হবে। এই মানুষগুলো ভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে হযরত আবু বকরকে বলেছিলেন, ও বাবা জি আবু বকর, দেরি করো না বাবা, তাড়াতাড়ি চলো বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমি আমার ফাতেমার ঘরে যাব। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে নূরের কদম তুলে তুলে আল্লাহ নবী ফাতেমার ঘরের দরওয়াজার কাছে চলে এলেন। ও মা ফাতেমা, দরওয়াজা খুলে দাও মা, তাড়াতাড়ি করে দরওয়াজা খুলে দাও মা। হযরত ফাতেমা আব্বা জান রাসূলুল্লাহর কথার আওয়াজ শুনে ছুটে ছুটে এসে হুজরা শরীফের দরওয়াজা খুলে দিলেন। আল্লাহ নবী সালাম দিলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মা ফাতেমা, আমার আলী কোথায় মা? আমার আলী কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়েছিলেন। আল্লাহ রসুলের গলার আওয়াজ শুনে লাফ দিয়ে ঠেলে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আমার ঘরে, লাফ দিয়ে ঠেলে আল্লাহ রসুল আলীকে দেখে হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী কম্বল মুড়ি দিয়ে এসছে, যে হাতে চোট হয়েছে হাতটা ব্যান্ডেজ করে এসছে। আমার রসুলের পাশে আবু বকর দাঁড়ানো। রসুল আস্তে আস্তে বলছে, আলী হাতে ব্যান্ডেজ কেন? সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। এর নাম হলো ইলমে মারিফা। ও আমার ভাইয়েরা, শোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুটা চোখের গোড়া দিয়ে পানি টুসে গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আমি আলী আপনার কথা অমান্য করে পায়ের উল্টো পিঠে গিয়েছিলাম। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা হযরত আলী, আর বলতে হবে না বাবা, তুমি জানো না আল্লাহ তোমাদের নবীকে এত বড় নিয়ামত দিয়েছে। আমি মদিনার মসজিদে নববী শরীফ থেকে আমি রাসূলুল্লাহ তামাম পৃথিবী দেখতে পাই। তুমি আমাকে লুকিয়ে চলে গিয়েছিলে, তুমি কি ভাবছিলে আমার নবী দেখে না? জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রসুলের পাগল হন এদেরকেও আল্লাহ দেখান, এই ঠিক না বল? আরে হাক্কানি পীর যদি হয় আর পীরের মুরিদ যদি ভালো হয়, ওই পীর সাহেব ওর মুরিদের খবর রাখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরিদ কোন জায়গায় কি করে পীর সাহেব জানে। হাক্কানি পীর যদি কারোর বেঁচে থাকে,
ওই মুরিদের গোনা করতে গেলে ভয় হয়। হুজুরের সম্মুখে গিয়ে বুঝতে পারবেন, বাস্তব বলছি। যখন আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হায়াতে ছিলেন, ওই সময় নামাজ কাজা করতেও ভয় হতো। হুজুরের সামনে গেলে তো বলতো, বাবা আলেমরাও নামাজ কাজা করে দেয়। এখন হুজুর নেই, লাগাম বিহীন হয়ে গেছে, ও ভয়টা আর লাগে না, আগে লাগতো। নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আলীকে বললেন, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ তোমাকে যেতে নিষেধ করেছিলাম। ওই পাথর যে ছুঁড়েছিল, ওই পাথর যদি তোমার মাথার উপরে পড়তো, আলী তুমি চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে। আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফের ভিতর থেকে হাত বাড়িয়ে দিয়ে আমি রাসূলুল্লাহ ওই পাথর ঠেকিয়েছিলাম। আলী অবাক। রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে হাত লম্বা করে পাথর ঠেকায়। এই নবীর হাত কত বড়! আমার রাসূল মদিনার রওজা থেকে এখনো হাত লম্বা করে পৃথিবীর শেষ প্রান্তে যদি রাসূলের ভক্ত, রাসূলের মহব্বতে যদি মুসিবতে পড়ে, আমার রাসূল হাত লম্বা করে এখনো সাহায্য করার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক যে রাসূলুল্লাহ হাত দিয়ে ঠেকাবেন কি করে, এত দূরের রাস্তা। রাসূল বলল, আলী হাতের ব্যান্ডেজটা খোলো, খোলো খোলো খোলো। আমার ভাইয়ারা, সোনা মানিকেরা, হযরত আলী আল্লাহ নবীর নূরের মুখের মানে তাকিয়ে রয়েছেন। নবী আমার হযরত আলীকে হাত দেখালেন, ও বাবা আলী, কি চিন্তা করো বাবা, আমি রাসূলুল্লাহ ওই পাথর ঠাকাতে গিয়ে দেখো আমি রাসূলুল্লাহ হাতেতেও চোট লেগে গেছে। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কথা অন্ধের মতো বিশ্বাস করি, তাই অবাক হচ্ছিলাম, কিন্তু হাত দেখে আমি আর অবাক হচ্ছি না। আমার নবী সাহায্য করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ।